Redmi Note 14 Pro স্মার্টফোনটা মাথা নষ্ট করে স্পেসিফিকেশনের সাথে আসতে চলেছে। গাইজ, এই ফোনটা কবে আসবে আর কি বা থাকছে ফোনটির মধ্যে সবকিছু জানাচ্ছি আজকের ভিডিওতে, তাই লাইক আর সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, ডিজাইনগত ক্ষেত্রে এবার চেঞ্জ আনতে পারে রেডমি আবারও, বিকজ Redmi Note 13 Pro ফোনটার ডিজাইন অনেকেরই পছন্দ হয়েছিল, আবার অনেকেরই হয়নি। যদিও কিনা এখনো অবধি এই ফোনটার ডিজাইন নিয়ে তেমন কোনো লিক্স পাওয়া যায়নি, তারপরও এবার গ্লাস ব্যাক আর প্লাস্টিক ফ্রেমের সাথে আসবে Redmi Note 14 Pro স্মার্টফোনটি। আর এই ফোনটার ফ্রন্টের ডিসপ্লেটা হবে 6.7 ইঞ্চির, যেখানে কিনা 1.5K রেজলিউশনকে আমরা পেয়ে যাব। এছাড়া এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকেও দিয়ে দেবে Xiaomi, যেখানে কিনা 120 হার্জের মাখনের মতো রিফ্রেশ রেট পাওয়া যাবে। আর এই রিফ্রেশ রেটটা অটোমেটিক সুইচ করবে, যার জন্য কিনা ব্যাটারি লাইফটাও তুৎকাল লেভেলের পাওয়া যাবে Redmi Note 14 Pro ফোনটি থেকে। আর গ্যাস, এবার ডিসপ্লের বেজেল তো কম হবেই, তার পাশাপাশি পাঞ্চ হোল কাটআউটটাও আরও ছোট হয়ে যাবে। এই কারণেই ফোনটাকে হাতে ধরলে মনে হবে যে আপনারা কোনো আয়না ধরে আছেন। আর ডিসপ্লের পাশাপাশি এবার ক্যামেরা সেকশনে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সহ 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে দিয়ে দেবে Xiaomi। সামনে প্রথমবারের মতো 32 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করবে তারা। পেছনের ক্যামেরা দ্বারা 4K তে ভিডিও রেকর্ড করা যাবে, আর সামনের ক্যামেরা দ্বারা 1080p রেজলিউশনে 30 এবং 60 fps এ ভিডিও শুট করা পসিবল। তাই ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা স্লো মোকে পেয়ে যাবেন। তাছাড়া ওআইএস এর সাপোর্টের মাধ্যমে টুকটাক স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল হবে Redmi Note 14 Pro ফোনটি দ্বারা। Xiaomi কোম্পানি এই ফোনটিতে এবার স্ন্যাপড্রাগন 7 Gen 3 কে ইউজ করতে চলেছে, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 9 লক্ষ থেকে 10 লক্ষের কাছাকাছি। সো পারফরমেন্সগত দিক দিয়ে এই ফোনটা টপ নচ লেভেলের হবে। ইনফ্যাক্ট Note 13 Pro থেকে আরও বেশি পারফরমেন্স পাওয়া যাবে Xiaomiর এই Note সিরিজের ফোনটি থেকে। এই ডিভাইসটার স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেটটার কারণেই পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো গেম পানির মতো খেলা পসিবল। আর জেমশেম ইম্প্যাক্টের মতো হাই গ্রাফিক্স ডিমান্ডিং গেমগুলো আপনারা ইজিলি এখানে খেলতে পারবেন, তবে কিছুটা লো গ্রাফিক্স রেখে খেললেই ভালো একটা FPS পাওয়া যাবে। গাইস, এবার Xiaomi তাদের এই নোট সিরিজের ফোনটাতে হয়তো হেডফোন জ্যাকের গর্তকে ভ্যানিশ করে দিতে পারে, কিন্তু ডুয়াল স্টোরি স্পিকারের সাপোর্টটা বরাবরের মতোই থাকবে Note 14 Pro তে। Xiaomi কোম্পানি তাদের Note 14 Pro ফোনটাতে দিয়ে দেবে 8GB এবং 12GB র্যামের সাপোর্ট, এবং সর্বোচ্চ 24GB র্যাম পর্যন্ত মনে মনে ইউজ করতে পারা পসিবল হবে ভার্চুয়াল র্যামের ফিচারটার মাধ্যমে Redmi Note 14 Pro তে। এখানে UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি দেখাও এবার আমরা পেয়ে যাব। তাছাড়া 128GB, 256GB এবং 512GBর ইন্টারনাল মেমোরি থাকবে Redmi Note 14 Pro স্মার্টফোনটার বিভিন্ন ভেরিয়েন্টে। এবং ব্যাটারি সেকশনে Xiaomi কোম্পানি এবার 5000 কি 5100 নয়, 5500 mAh এর ব্যাটারিকে ইউজ করতে যাচ্ছে Note 14 Pro তে। পাওয়া যাবে 67 ওয়াট অথবা 120 ওয়াটের চার্জিং স্পিড। গ্যাস, আপনি হয়তো বুঝতে পারছেন যে কতটা দুর্ধর্ষ লেভেলের ফোন হতে চলেছে Xiaomi Redmi Note 14 Pro ফোনটি। তো এই ফোনটা বছরের মাঝামাঝি সময়ে অফিসিয়ালভাবে চায়না সহ গ্লোবাল মার্কেটে চলে আসবে, কিন্তু বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া না গেলেও আনঅফিসিয়ালভাবে আমরা ইজিলি পেয়ে যাব। তো এখন কথা হচ্ছে গিয়ে কেমন প্রাইসে আসবে। ধারণা করা যাচ্ছে 25 থেকে 35 হাজার টাকার মধ্যেই Note 14 Pro স্মার্টফোনটা এবার মার্কেট কাঁপাতে চলেছে এর বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী। তো এই ফোনটার জন্য আপনারা এক্সাইটেড কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।